কি এখানে এভাবে দাঁড়িয়ে থাকবি? তুই কিছু করবি না? বরণ শুরু হলো বলে এরপরে ছেলেটাকে নিয়ে ছাদনা তলায় যাওয়া হবে। অভি ছেলেটার সঙ্গে বিয়ে হলে উমার দিদির জীবনটা নষ্ট হয়ে যাবে। তুই বিয়েটা আটকা। আমি কি আগে আটকাতে পারতাম না অরবিন্দ? মানে আমি আগেও আটকাতে পারতাম। ওই ছেলেটার বাড়িতে যখন গেছিলাম সবার সামনে ছেলেটা সত্যি বলে ওকে এক্সপোজ করতে পারতাম, ওকে ওখানেই পেটাতে পারতাম। এসব করতে অভিমন্যু আচার্য ভয় পায় না। তাও গাড়ি করে জামাই আদর করে ওকে এখানে কেন আনলাম জানিস? কেন? কারণ ওর বাড়িতে ওকে অপমান করলে 10টা লোক সেটা জানতে পারতো না, বিয়েটা হয়তো ভেঙে যেত, কিন্তু সবার সামনে ওর আসল চেহারাটা আসতো না অরবিন্দ। এই ছেলেটার মুখোশ আমি খুলে দিতে চাই, তাই এই বাড়িতে এনেছি। এত সহজ ওকে ছাড়বো না আমি। শুধু তুই দেখ ওর কি অবস্থা করি আমি। খারাপ শুধু একটা কথা ভেবেই লাগছে, যখন সবাই জানতে পারবে এই ছেলেটা ফ্রড, এতটা খারাপ, তখন সমাধির কি অবস্থা হবে। তুই ঠিকই বলেছিস অভি। এত ভালো একটা পরিবার, লোকগুলো এত ভালো, এত বড় একটা ধাক্কা এরা কি করে সামলাবে বলতো? গোবিন্দ, সেটা ভেবেই তো মাথা কাজ করছে না আমার। আমি জানি অরবিন্দ কত কষ্ট করে ওনারা এত কিছু অ্যারেঞ্জ করেছে, আর ওনার চেষ্টায় কোনো ত্রুটি ছিল না। রাত দিন আলিয়ার জন্য খেটেছেন উনি, তারপরে গিয়ে অ্যাডভান্স পেয়েছে। আর মাসিমা মানে ওনাদের মা, এটা ভেবে খুশি যে ওনার বড় মেয়ে একটা ভালো পরিবারে যাচ্ছে, একটা ভালো মানুষের সাথে সংসার করবে, সেই জন্য নিশ্চিন্ত। অরবিন্দ, মাসিমাকে যখন আমি সত্যিটা বলবো তখন যে কি হবে কিছুই বুঝতে পারছি না। মানে কোন মুখে আমি ওনার সামনে দাঁড়াবো সেটাই বুঝতে পারছি না। সিচুয়েশনটা আমি বুঝতে পারছি অভি। এখন এই গ্রামে একটি মেয়ের বিয়ে ভেঙে যাওয়া মানে সাংঘাতিক ব্যাপার। উনি যদি একবার লগ্নভ্রষ্টা, যদি আমরা এই লগ্নেই একটি ভালো পাত্র খুঁজে এনে তার সঙ্গে উমার দিদির বিয়ে দিতে পারি। ভালো পাত্র? অভি, তোর কাজ তো সারা বাংলা জুড়ে। তোর ইয়ং বেঙ্গলে এত ভালো ভালো ছেলে আছে, ব্যান্ডেলেও তো আছে। এদের মধ্যে কেউ নেই যে আনম্যারিড, যে ভালো ছেলে যাকে ভরসা করা যায়, যার সঙ্গে উমার দিদিকে খুব ভালো মানাবে। অভি, একবার ভেবে দেখ না, এমন কেউ নেই যে 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 এই সবটা জেনে এইটুকুনি সময়ের মধ্যে উমার দিদিকে বিয়ে করতে রাজি হবে? কেউ নেই এরকম। অরবিন্দ, এইটুকু সময়ের মধ্যে আমরা ভালো পাত্র কোথা থেকে জোগাড় করবো? জানি না, এটা ছাড়া আমার মাথা। অবশ্য ভালো পাত্র জোগাড় করলেই তো হলো না, উমার দিদিরও তাকে পছন্দ হতে হবে। ও গড, কি করে দুদিক ম্যানেজ করব আমি? একদিকে এই বিয়েটা আমায় আটকাতেই হবে, অন্যদিকে সমাধিকে যদি এই লগ্নে বিয়ে না দিতে পারি তাহলে এই পরিবারটা শেষ হয়ে যাবে। অরবিন্দ, এখন কি করব আমরা? কি করব? মানে এই লগ্নে সমাধির বিয়ে যে কি করে দেবো আমি সেটাই বুঝতে পারছি না। রাতারাতি ভালো পাত্র কোথা থেকে পাবো? আরে কোথা থেকে পাস? সোমা একটা ভালো মেয়ে, অভি, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। এটা কিছুতেই হতে দেওয়া যায় না অভি, কিছুতে না। এত ভালো ব্যবহার, এত শিক্ষিত একটা মেয়ে, আমাদের কতক্ষণের আলাপ বল না অভি। কিছু কিছু মানুষ না এমন হয় যাদের মন এত পরিষ্কার হয়, তাদের হাবে ভাবে ব্যবহারে, তাদের চোখে মুখে তাদের সেই ভালো মনটা ফুটে ওঠে। হ্যাঁ, দিন। কি এমা, আপনি জল নিয়ে এসেছেন কেন? ছি ছি ছি, আজ আপনার বিয়ে, বাড়ির লোকেরা দেখলে কি বিচ্ছিরি ব্যাপার হবে বলুন তো। ছি 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 ছি। কোনো বিচ্ছিরি ব্যাপার হবে না। আমি ওখান থেকে দেখলাম যে আপনি জল চাইছেন, আর বুঝতেই পারছেন বাড়িতে সবাই এত ব্যস্ত, তাই আমি নিজেই নিয়ে এলাম। হ্যাঁ, কিন্তু কিন্তু কি, আজকে আমার বিয়ে বলে আমি স্পেশাল, তাই তো?
সে তো নিশ্চয়ই। তাহলে তো আপনিও স্পেশাল। হ্যাঁ, কারণ আপনি আমাদের বাড়ির অতিথি আর আমাদের বাড়িতে প্রথম এলেন, তাই। এই নিন, জলটা খেয়ে নিন। আচ্ছা, আপনি দুপুরের খাবার খেয়েছেন? না, আমি খেয়ে নেবো। সে কি, এত বেলা হয়ে গেল এখনো খাননি? আমি জানি আপনি আর অভিমন্যুবাবু সকাল থেকে অনেক খাটাখাটনি করেছেন। এখন একটু ওই ডাল ভাত চা হয় মুখে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্লাস গ্লাস। কিছু একটা কর, কিছু একটা করতেই হবে। কোনো রাস্তা নেই, কোনো উপায় নেই। আচ্ছা, আমরা কি চোখের সামনে দেখবো যে সোমার জীবনটা এরকম ভাবে নষ্ট হয়ে যাবে? আমরা দেখবো সেটা? কি করব বল? এটা বললে তো হবে না অভি, কিছু একটা করতেই হবে। অভি, আজকে সোমার বিয়েটা ভাঙবে, আর সেটা ভাঙবে কিন্তু তোর আর আমার কারণে। সোমার কোনো দোষ নেই, সোমার পরিবারের কোনো দোষ নেই। তুই সোমাকে বাঁচাবার জন্যই এই বিয়েটা ভাঙবি, কিন্তু লোকে সেটা বুঝবে না। অভি, তখন যে পরিস্থিতিটা সৃষ্টি হবে না, তখন এটা বোঝার মতো লোকের মনের অবস্থা থাকবে না। আর তখন যদি রাগে দুঃখে অপমানে সোমার পরিবার একটা কিছু করে ফেলে, সোমা যদি কিছু একটা করে ফেলে অভি, তখন কিন্তু আমরা সারা জীবনেও নিজেদের ক্ষমা করতে পারবো না, পারবো না। অভি, একটা কিছু কর। এসো 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 এসো, জামাই এসে গেছে, এসো। এই দেখো আমার জামাই কেমন হয়েছে, দেখো। সুন্দর হয়েছে। নাও এসো, বরণ শুরু করো তো। আগে সমাধির বিয়ে তো আটকাই, তারপর যা হবে দেখে নেব। এখন আমার মন বলছে এত বড় অবিচার ঠাকুর আমার সাথে করবেন না। হয়তো এই বিপদ থেকে তিনি আমায় রক্ষা করবেন। এটা কি হলো? কে আপনি? বরণটা আটকালেন যে? কি হয়েছে বাবা, তুমি বরণ করতে দিলে না কেন? আরে অদ্ভুত লোক তো, হুট করে বরণে ব্যাগড়া দিয়ে দিলেন। কি হয়েছে অভিমন্যু? তুমি বরণে বাধা দিলে তো অমঙ্গল হবে। আমি জামাইকে বরণ না করে তো ঘরে তুলতে পারবো না। কেন বাধা দিলে বলো? কি হয়েছে বলবে তো। কারণ এই বিয়ে হবে না। অভিমন্যু! এখন ঠিক লাগছে? একটু ঠিক লাগছে কি? জলটা খেয়ে ঠিক আছে রে। আচ্ছা, তোরা কেন সবাই বসে আছিস বলতো? জানা তোদের কাছে যা, আমি ঠিক আছি। ও ঈশিতা, শোনো, 10:30টার মধ্যে বাবা যেন খেতে বসে যান, তুমি দেখে নিও কিন্তু। মা, তোমার শরীর খারাপ, তুমি এইসব নিয়ে ভাবছো এখন? বাড়িতে এত লোক, তাছাড়া আমি তো আছি।
তোমার এসব নিয়ে একদম ভাবতে হবে না, আমি আছি, আমি দেখে নেবো। তুমি রেস্ট নাও তো একটু। সত্যি দিদি ভাই, তুমি যে কি করো না, আমরা কি কিছু সামলাতে পারবো না নাকি? আমরা ঠিক সামলে নেবো, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। বরং তুমি একটু হসপিটালে গিয়ে চেক আপটা করিয়ে এসো, যাও। ধুর বাবা, কি যে করিস না তোরা, আমার সব ওঠা করছে, আমার সব ডাক্তার দরকার নেই, আমি ঠিক হয়ে যাবো। কি হয়েছে আমার? কাকিমণি শোনো না, বলছি মা যখন বলছে গ্লুকোজ খেয়ে একটু বেটার ফিল করছে, তখন থাক, ডক্টর আসুক, ততক্ষণ আমরা একটু ওয়েট করি। আর মা, ডক্টর এসে যদি বলে তোমার শরীর সত্যিই খারাপ, তাহলে কিন্তু আমরা কোনো কথা শুনবো না। আমরা 10টা মিনিট দেখবো, তোমাকে সোজা হসপিটালে নিয়ে যাবো, একদম, আর কোনো কথা শুনবো না। আমার সব কিছু লাগবে না অনেক। ঠাকুরজি তুই বা কি রে, একটু কিছু হলো কি হলো না, ডাক্তারকে খবর দিয়ে দিলি? যা করছে খুব ভালো করছে। দাঁড়াও তো, কখন থেকে কাকিমণি এটা এনে রেখেছে, প্রেশারটা একটু মেপে দেখি কি অবস্থা দেখি। দেখতো কি ডাক্তার ডেকে আনবে? আসো কবি, নিজের অযত্ন, হ্যাঁ একদম নালিশ করবো, তখন দেবে আচ্ছা করে বকুনি। একদম নালিশ করে দিও তো, প্রেশারটা প্রচন্ড ফ্ল্যাকচুয়েট করছে। এই নন্দনা, তুই যা তো, একটা কাগজ আর পেন নিয়ে আমাকে লিখে রাখতে হবে, ডক্টর আসলে দেখাতে হবে। আচ্ছা মা, তুমি সত্যি করে বলো তো, তুমি সকালবেলা প্রেশারের ওষুধ খেয়েছিলে? প্রেশারের ওষুধ খেলে এরকম ভাবে তো প্রেশার ফ্ল্যাকচুয়েট করে না। মনে পড়ছে না রে, খেয়েছি কিনা। নিজের ওষুধ খাওয়ার কথা মনেই থাকে না। ওনার অসুখ করবে না তোকে, আমাদের বাড়ির শুদ্ধ লোকের অসুখ করবে। দূর বাবা, ভাইয়া ফোনটাও রিসিভ করছে না, কখন থেকে ফোন করে যাচ্ছি। ভাইয়ের যে শরীরটা খারাপ, ওকে যে জানাবো আমি জানাতেও পারছি না। ফোনটা ধর ভাইয়া, ফোনটা ধর। উফ, ভাইয়াকে নিয়ে না খুব সমস্যা, বিরক্ত লাগে। এটা কি ধরনের ঠাট্টা তামাশা বেয়ান? কে এই ছেলেটা? খুব তো বড় মুখ করে একে পাঠিয়েছিলেন বর আনতে, বলো ওনাকে এবারে আত্মীয়। তা আপনার এই আত্মীয়র কি মাথায় দোষ আছে নাকি? না হলে বর বিয়ে করতে এসছে, আর এই ছেলে কিনা বড় নাটকে দিয়ে বলে এ বিয়ে হবে না। কবিতা ছাড়ো এসব, এরকম করো না, তুমি চলো এখান থেকে। বাবা, এই অপমান আমি কিছুতেই মানবো না। তুই কি মানবি না? আমরাই বলছি, যদি এক্ষুনি এই বেয়াদবি বন্ধ না হয়, তাহলে বিয়ের মণ্ডপ থেকে বর তুলে নিয়ে যাবো। দোহাই আপনাদের, আমার মেয়েটার এত বড় সর্বনাশ করবেন না। বাইরে এত চিৎকার চেঁচামেচি কিসের? আবার কি কোনো ঝামেলা হলো? তাহলে কি ওরা আবার কিছু দাবি করছে? হে ভগবান, আমার জন্য আবার পরিবারটা শেষ হয়ে যাবে, আর উমার জীবনটাও তছনছ হয়ে যাবে সব। মাসিমা, আপনি আমার কথাটা একবার। চুপ, একদম চুপ। আমার মেয়ের বিয়ে কেন তুমি ভাঙতে চাইছো? মাসিমা, অভি যেটা বলছে। কেউ কথা বলবে না, তোমরা কেউ না। তোমাদের বাড়ি বয়ে গিয়ে হাত জোর করে নেমন্তন্ন করে এসেছিলাম, সেটাই বোধহয় সবচেয়ে বড় ভুল করেছিলাম না? কিসের দোষে, কিসের দোষে তুমি আমাদের এত বড় শাস্তি দিচ্ছ? কেন এই বিয়েটা ভাঙতে চাইছো বলো, কেন? অভি, তুই কেন এদের ঝামেলার মধ্যে জড়াচ্ছিস? অভি, তুই চল আমার সাথে, চল। তুই আবার কখন আসলে? খানিকক্ষণ আগে। কিন্তু তুই এখন আমার সাথে চল অভি, এদের ঝামেলায় তুই জড়াস না অভি, আমি তোকে বলছি। ঝামেলা তো ও তৈরি করছে। কোথা থেকে এসে হঠাৎ করে বলছে যে বিয়েটা হবে না। ইয়ার কি হচ্ছে? মাসিমা, আপনি আমার কথাটা একবার শুনুন।
আপনি আমার কথা শুনছেন না বলে এইসব কথা বলছেন। একবার যদি শুনতেন তাহলে। তোমার কোনো কথা শুনতে চাই না বাবা। অভিমন্যু, তোমার যা বলা সেটা আমাকে এসে বলো, অশান্তি করো না বাবা। ঠাম্মি, আমাকে সবার সামনেই কথাটা বলতে হবে। মা, ওকে বলে দিন যে ওর কোনো কথাই আমরা শুনবো না। একটা কথা বলি বাবা, তোমরা তো বড় লোক মানুষ, তাই তোমাদের কথার পরিবর্তন খুব তাড়াতাড়ি হয়। তোমরা এইমাত্র বলতে পারো বিয়ে করব, আবার আবার এইমাত্র বলতে পারো যে বিয়েটা করব না। কেন বলো তো? টাকার দম্ভ, টাকার অহংকার তোমাদের। দোহাই তোমার, তুমি তুমি আমার মেয়ের বিয়েটা তুমি সুষ্ঠুভাবে হতে দাও। তুমি কোনো বাধা সৃষ্টি কর। আমার মেয়ে কি হচ্ছে মা? কি হচ্ছে? কষ্ট হচ্ছে? খুবই কষ্ট হচ্ছে, তাই না? কথা বলতে অসুবিধা হচ্ছে বাবা। ওবি তুই চল আমার সাথে। ওবি এরা তোকে ফাঁসিয়ে দেবে। আলিয়া, আমাকে ছাড় প্লিজ। মাসিমা, আপনি আমাকে ভুল বুঝছেন। যে মানুষটাকে বিশ্বাস করে আপনি নিজের মেয়েকে তার হাতে তুলে দিচ্ছেন, তার ব্যাপারে অনেক কিছু বলার আছে আমার। এই রিকিয়াটা কোথায় গেল? এখনো অভিকে ফোনে পেল না। আমি একটু দেখে আসি। আমার সত্যি শরীর খারাপ করছে, কেউ না জানুক। ঠাকুর, তুমি তো জানো। কিন্তু আমার বড় ছেলে, ও তো ভাবছে আমি নাটক করছি। অভিকে কনভিন্স করানোর জন্য আমি কি করে বোঝাই? আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। আমি কি করব ঠাকুর, কি করব তুমি বলে দাও। কি রে, অভিকে পেলি? দেখ না দাদাভাই, কখন থেকে ভাইয়াকে ট্রাই করছি, পাচ্ছি না। পাচ্ছিস না মানে রিং হচ্ছে না নাকি? রিং হচ্ছে কিন্তু রিসিভ করছে না। হ্যাঁ, তো আলিয়াও তো ওখানে গেছে। তো আলিয়াকে ফোন কর। আলিয়া? ওকে ফোন করব? হ্যাঁ করে বল মায়ের শরীরটা খারাপ, অভিকে যেন খবরটা দেয় আর অভিকে নিয়ে চলে আসে যেন। না না, ও কখন কিরম মুডে থাকে আমি বুঝতে পারি না। ওকে ফোন করব, এত কিছু বলবো, তারপর। সত্যি রিকিয়া, ছাড় তুই, আমি ফোন করছি। কি রে, ও ফোন রিসিভ করছে না? না, ফোন ধরছে না তো। তুই একটা কাজ কর রিকিয়া, তুই অভিকে আরেকবার ট্রাই কর, আমি আলিয়াকে দেখছি। ওই তো ডাক্তারবাবু চলে এসছে। ডাক্তারবাবু তাড়াতাড়ি চলুন না, দেখুন না মা কেমন একটা করছে। দাদা ভাই, তুই অভিকে ট্রাই করতে থাক, আমি ওনাকে নিয়ে ভেতরে যাচ্ছি। হ্যাঁ, আগেই এত ঘাবড়িও না, আমাকে আগে দেখতে দাও। আসুন চলো। ঘাবড়ে তো এবার আমি যাচ্ছি, মুশকিল হয়ে গেল। অভিকে তো ফোনেই পাওয়া যাচ্ছে না। ও না এলে নাটকটা করে মানেটা কি? কোনো মানেই নেই নাটকটার। মাকে এই অবস্থায় ও দেখবে, তারপরেই তো আলিয়ার সঙ্গে বিয়ে করতে রাজি হবে। আমি কোনো কিছুর মধ্যেই নেই। বাবা বাবা, এখন আবার ও আমার দিকে আঙুল তুলছে। না না, করবো না, এই বিয়ে আমি কিছুতেই করব না। থাকুক না মেয়ে আইবুড়ো হয়ে বসে, তারপর দেখি কোন বড় লোক আত্মীয় এসে এই বদনামের হাত থেকে বাঁচায়। বাবা চলো চলো বাবা।
দোহাই তোমার যেও না, দোহাই তোমার। বাবা, বাবা চলো এখান থেকে, চলো বাবা। দাঁড়ান। অত সহজে তো চলে যাওয়া যাবে না। দেখুন তো, চিনতে পারছেন একে?